আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল আয়াত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার 6 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিনে একটা অধ্যায় লিপিবদ্ধ করেছেন, যার মর্ম হচ্ছে শুধু নিজেকে সংশোধন করা যথেষ্ট নয়, বরং পরিবার পরিজন অধীন প্রতিবেশীকেও দিনের পথে আনতে হবে। তাদেরকে ফরজ ওয়াজিব সম্পর্কে অবগত করতে হবে এবং তাদেরকে গুনার কাছ থেকে বিরত রাখাও একান্ত কর্তব্য প্রত্যেকটি গার্জেনের, প্রত্যেকটি বাড়ির মালিকের। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনি আমাদের সমাজে দেখতে পাবেন অনেক মুরব্বী আছে, অনেক নামাজি আছে, তারা আলহামদুলিল্লাহ শরীয়তের বিধিবিধানের উপরে আমল করে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে। যখন সেই মুরব্বী, যখন সেই নামাজের মেয়ের দিকে আমরা দৃষ্টিপাত করি, তখন আমরা দেখতে পাই তার মেয়ে বেপর্দা, অশ্লীলতা, বেহাপানা, নির্লজ্জতার মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রীকে যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই বেপর্দা, অশ্লীলতা, বেহাপানা, নির্লজ্জতার মতো ঘুরে বেড়াচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম বোন, হে মুসলিম নারী, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, অযোগ্যতা অযোগ্যতার যুগে যেরকম নারীরা নিজেদেরকে পথ প্রদর্শন করে রাস্তায় চলাফেরা করত, তোমরা সেরকম চলাফেরা করিও না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হয়তো সেই মুরব্বী এই হাদিসও জানে, যেই নামাজের মেয়ে স্ত্রী রাস্তায় বেপর্দা, অশ্লীলতা, বেহাপানা, নির্লজ্জতার মতো ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো এই হাদিস সম্পর্কে অবগত। যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাযী ইউকিরু ফি হামিল খাবাস, দায়ুস ব্যক্তি কখনো কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসকে যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতার সুযোগ দিয়েছে, সেই ব্যক্তি কখনো কোনোদিন জান্নাতে যাবে না। অতএব নিজে নামাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। নিজের পরিবার পরিজনকেও দিনের পথে আনার চেষ্টা করুন। আপনার একান্ত কর্তব্য। আপনি নিজে নামাজ পড়লে যে কিয়ামতের দিন বেঁচে যাবেন, বিষয়টা কিন্তু তেমন না। যদি আপনার মেয়ে বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার মতো রাস্তায় ঘুরে ফিরে পড়ে, তাহলে যতজন যুবক আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করবে, যদি 100 জন মানুষ আপনার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে ওই 100 জন মিলে যা পাপ করলো, আপনি একাই কত পাপ করলেন। ওই 100 জন মিলে যত পাপ করলো, আপনার মেয়ে একাই কত পাপ করলো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব নিজে সচেতন হন এবং পরিবার পরিজনকে সচেতন রাখার চেষ্টা করুন। যখন কোনো মুরব্বীকে আমরা প্রশ্ন করি, ওহে মুরব্বী, আলহামদুলিল্লাহ, আপনি তো খুব সুন্দর নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তো আপনি আপনার পরিবারের দিকে একটু দৃষ্টিপাত করুন। আপনার ছেলে যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি খেলছে, শরীয়তের বিধিবিধানের উপরে আমল করে না, আপনার মেয়ে যে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রী যে বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে, তো আপনি কি তাদের দিকে দৃষ্টিপাত করতে পারেন না? তখন সেই মুরব্বী আমাদেরকে বলে, সেই নামাজি ব্যক্তি আমাদেরকে বলে, সম্মানিত শেখ, কি বলি, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। আপনি কি ইতিহাস ভুলে গেছেন? নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা কখনো মুমিন হয়নি, তারা কখনো ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে সঠিক পথে আনতে পারেনি। তারা নবী মানুষ হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালাম তার ছেলেকে প্লাবন থেকে বাঁচাতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ঈমানের পথে আনতে পারেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াতে পারেন নাই। তিনারা নবী মানুষ হয়ে যদি নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের চাচাকে এবং নিজের পিতাকে যদি আল্লাহর পথে না নিয়ে আসতে পারে, তাহলে আমি তো একজন সাধারণ মানুষ, কিভাবে আমি আমার ছেলে নিয়ে এবং স্ত্রীকে দিনের পথে নিয়ে আসবো? যতদূর পারছি বলছি, যতদূর কর্ম আমার করার আমি সেটা করছি, কিন্তু তারপরেও যদি তারা না আসে, তো আমি কি করব? এখানে তো আমার কিছু করার নেই। সম্মানিত মুরব্বী, আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলি, যদি একটা জায়গায়
একটা আগুনের গোলা দাউ দাউ করে জ্বলে, আর সেই জায়গায় যদি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রী যদি চলে যায় সে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, তখন আপনার পরিস্থিতি কেমন তৈরি হবে? তখন আপনার করণীয় কি? নিশ্চয়ই আপনি তাকে হাত ধরে থামানোর চেষ্টা করবেন। আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা ওই আগুনের দিকে যেও না, ওইখানে গেলে তুমি পুড়ে মারা যাবে। যে তারপরেও যদি আপনার ছেলে আপনার কথা না শুনে আপনাকে হিরিক দিয়ে আপনাকে ছিটকে একদিকে ফেলে সে ওই আগুনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আপনি কি করবেন? তাকে জড়িয়ে ধরবেন আর বলবেন যে সেই আগুনের দিকে যেও না, ওই জায়গায় গেলে তুমি মরে যাবে, ওই জায়গায় গেলে তুমি পুরো শেষ হয়ে যাবে। তারপরেও দেখতে পাচ্ছেন যে আপনার ছেলের শক্তি অনেক বেশি, আপনার ছেলে আপনাকে ছুপিয়ে দিয়ে একদিকে ফেলে রেখে সে আবার সেই আগুনের দিকে অগ্রসর হচ্ছে। তখন আপনি এই অবস্থায় কি প্রস্তুতি গ্রহণ করবেন? নিশ্চয়ই আপনি আপনার এলাকার আশেপাশে যে সব মানুষ রয়েছে তাদেরকে আপনি ডাকবেন, ডেকে আপনি বলবেন, কে কোথায় আছো, আমার ছেলেটাকে বাঁচাও। তাকে বাঁচানোর চেষ্টা করবেন, আপনি নিশ্চয়ই জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন। মুরব্বী, আপনাকে একটা কথা বলি, এই দুনিয়ার ন্যূনতম আগুন থেকে, এই দুনিয়ার ক্ষুদ্র আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ভিতরে এত রকমের মনোভাব, এত রকমের কৌতূহল কাজ করছে, চেষ্টা প্রচেষ্টা আপনি দেখাচ্ছেন শুধু এর সামান্যতম আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু সেই কঠিন জাহান্নামের আগুনে যে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার নিয়ে চলে যাচ্ছে বেপরদা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার মতো ঘুরে, যেই আগুনের তাপমাত্রা এই আগুনের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি, যেই আগুনকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 1000 বছর সেই আগুনকে জ্বালাতে বললেন। প্রথমে 1000 বছর যখন সেই আগুনকে জ্বালালেন তখন আগুনের রং হয়ে গেল লাল ডিগ ডিগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবার জ্বালাও, আবার যখন জ্বালালেন তখন সেই আগুনের রং হয়ে গেল একেবারে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আরো জ্বালাও, আবার 1000 বছর জ্বালানো হলো। আবার যখন 1000 বছর জ্বালালেন তখন সেই আগুনের রং হয়ে গেল কালো টিকটিক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এইভাবে 3000 বছর ধরে সেই আগুনকে জ্বালানো হয়েছে। সেই জাহান্নামের আগুন আপনার শরীরে যেই কোনো জায়গায়, যেই কোনো অঙ্গতে পড়ুক না কেন, সেই আগুন যদি আপনার শরীরের মধ্যে কোনো একটা জায়গায় পড়ে তো ডাইরেক্ট কলিজায় যেয়ে আপনাকে আঘাত করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সেই আগুন দুনিয়ার কোনো সমুদ্রের পানি দিয়ে নিভানো সম্ভব না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের জল দিয়েই সেই আগুনকে নিভানো যায়, নিভানো সম্ভব। অতএব এখনো সময় আছে, সচেতন হন, সতর্ক হন, আল্লাহর দিকে ফিরে আসুন। যেভাবে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন, এত কৌতূহল করছেন, একটু যদি এরকম চেষ্টা, এরকম কৌতূহল, এরকম প্রচেষ্টা এবং চেষ্টাকে আপনি কাজে লাগিয়ে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেন, তো নিশ্চয়ই আমাদের সমাজ খুব সুন্দর সমাজ গঠিত হতো। নিশ্চয়ই আমাদের সমাজের মানুষ খুব সুন্দর হয়ে যেত, আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কত রকমের চেষ্টা প্রচেষ্টাকে আপনি কাজে লাগাচ্ছেন, কত রকমের কৌতূহল আপনার মনের ভিতরে কাজ করছে, কিন্তু আপনার মেয়ে বেপরদা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার মতো ঘুরে সেই কঠিন জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে। সেইখান থেকে বাঁচানোর আপনার কোনো কৌতূহল কাজ করছে না। অতএব এখনো সময় আছে, সচেতন হয়ে যান এবং পরিবার পরিজনকেও সচেতন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে আপনি একটা মানুষকে খারাপ কাজ করতে দেখলে তাকে বারণ করবেন, কিভাবে আপনি তাকে দ্বীনের পথে নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কোনো মানুষকে খারাপ কাজ করতে দেখে তাহলে সেই ব্যক্তি যেন তাকে 2 হাত দিয়ে থামায়। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে 2 হাত দিয়ে থামাতে পারবেন। দুটো থাপ্পড় লাগিয়ে আপনি তাদেরকে বলতে পারবেন, এই কাজটি করিও না, এই কাজটি করো, সালাত আদায় করো। আপনি এইভাবে বলতে পারবেন। যদি আপনি কোনো বয়স্ক মানুষকে দেখতে পান যে খারাপ কাজ করছে, আপনার বাবার সমতুল্য বয়স কিংবা আপনার সমান বয়স, তাহলে আপনি তাদেরকে কিভাবে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসেসটা আমাদের বলেছেন। ফাইনাম ইয়াস্তাতি, যদি 2 হাত দিয়ে থামানো সম্ভব না হয় তবে লিসানিহি, তাহলে তাকে মুখ দিয়ে বলতে হবে। মুরব্বি, আপনি এই কাজটি করিয়েন না, চাচু আপনি এই কাজটি করিয়েন না, তাদেরকে আমরা এইভাবে বলতে পারবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুধু নিজেকে যে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন এতটুকুই যথেষ্ট, বিষয়টা কিন্তু তেমন না। আপনি নিজে বাঁচুন এবং পরিবার পরিজনকেও বাঁচার চেষ্টা করুন। যদি আপনি নিজে সালাত আদায় করেন, পরিবার পরিজন যদি সালাত আদায় না করে, যদি আপনি দ্বীনের পথে চলেন, পরিবার পরিজন যদি আপনার দ্বীনের পথে না চলে, তাহলে কিয়ামতের দিন আপনাকে এর জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।